ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড পিএলসি সাবজেক্টের ভিডিও ক্লাস দেখছি। আজকে পিএলসিতে কি ধরনের সুইচ, রিলে, সেন্সর এসবগুলি লাগে তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। তো সুইচ প্রথমে, এগুলো ইন জেনারেল কথা। সুইচ এমন একটা ডিভাইস বা এমন একটা কম্পোনেন্ট যা দ্বারা কোনো কারেন্ট চলাচল নিয়ন্ত্রণ করা যায়। কারেন্ট চালানো যাবে, আবার কারেন্ট বন্ধ করেও দেওয়া যাবে। সুইচের এটা কাজ। সুইচ বিভিন্ন রকমের আছে, 1 ওয়ে, 2 ওয়ে, ইন্টারমিডিয়েট সুইচ। আমরা অন্যভাবে বলতে পারি এসপি এসটি, এসপি ডিটি, ডিপি ডিটি, ডিপি এসটি, টিপি এসটি, এ ধরনের বিভিন্ন রকমের সুইচ আছে। এরপরে আছে সেন্সর। সেন্সরগুলি কি? সেন্সর মানে যে কোনো কিছুর অবস্থা বুঝতে পারে। যদি কোনো বস্তুর কোনো ভৌত, রাসায়নিক বা বায়োলজিক্যাল অবস্থা কোনো কিছু দ্বারা যদি শনাক্ত করতে পারা যায়, কোনো কিছু দ্বারা যদি শনাক্ত করতে পারে, কি পারিপার্শ্বিক ভৌত, রাসায়নিক বা বায়োলজিক্যাল অবস্থা বা অবস্থার পরিবর্তন যদি শনাক্ত করতে পারে কোনো জিনিস, তাহলে তাকে সেন্সর বলা হয়। সেন্স মানে যার কোনো কিছু জানার, টের পায়, যা কোনো কিছু টের পায়, সেগুলি হলো সেন্সর। তো তার মধ্যে ধরো একটা সেন্সর আছে ট্রান্সডিউসার, যেটা বিভিন্ন ধরনের সিগন্যাল আছে, তার থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে পারে, এ ধরনের। তো সেন্সরের মোটামুটি 2 ধরনের কাজ আছে। এক, ফিজিক্যাল কোয়ান্টিটির উপস্থিতি ডিটেক্ট করা ও এর পরিবর্তনের পরিমাণ নির্ণয় করা। ফিজিক্যাল কোয়ান্টিটি মানে হলো কোনো বস্তুর অবস্থা, যেটা কোনো বস্তু, যেটা কোনো সাবস্টেন্স বা বস্তু, এটার পরিমাণ, তা পরিমাণ কতটুকু আছে এবং সেটা চিহ্নিত করা, আর এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায় কিনা সেই বিষয়টা জানতে পারা। ইনপুটের আনুপাতিক ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপন্ন করে। ইনপুটে যে সিগন্যাল দেওয়া হয় তার সমানুপাতিক ইলেকট্রিক্যাল সিগন্যাল প্রস্তুত করে। যেমন ধরো, যদি একটা সেন্সরের ব্লক ডায়াগ্রাম আমি দেখি, তাহলে এটা কি সেন্সর। তার এখানে অ্যাপ্লাই করা হবে কি ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, এই যে সেন্সর আছে, একে অ্যাক্টিভ করতে হবে না? অ্যাক্টিভ করতে হলে সাপ্লাই দিতে হবে। তো এই সাপ্লাই, এই ক্ষেত্রে আমি সাপ্লাইয়ের নাম দিয়েছিল এক্সাইটর। এক্সাইটেশন মানে বৈদ্যুতিক সাপ্লাই দেবো আর কি। এখানে এক্সাইটেশন যাবে, এই দিকে যাবে কি, তাহলে এটা ইনপুট, এটা হলো ইলেকট্রিক্যাল আউটপুট। ইলেকট্রিক্যাল আউটপুট। তাহলে মাঝে দেখো সেন্সর, ও যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলছে, তার মানে কি? তার মানে কোনো জিনিস সরানো, নড়ানো, উপরে উঠানো, নামানো, তারপরে তাপমাত্রা, চাপ, এসব সবগুলি হলো ফিজিক্যাল কোয়ান্টিটি, যা আমরা যেটা অনুধাবন করি এবং যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি আছে, এগুলো ফিজিক্যাল। আর ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে যেগুলো আমরা জানতে পারি, তাপ, যেমন হলো সরণ, ডিসপ্লেসমেন্ট, কোনো জিনিস এক জায়গা থেকে আর এক জায়গায় সরানো, উপরে উঠানো, নিচে নামানো, এই সবগুলি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফোর্স অ্যাপ্লাই করলে যে ঘটনাটা ঘটে। আর সেন্সর কি? যা কোনো জিনিসকে শনাক্ত করতে পারে। আর এই সেন্সরের ভেতরে যে সার্কিটগুলো আছে, সেগুলো অ্যাক্টিভ থাকতে হলে এক্সাইটেশন দরকার, অর্থাৎ বৈদ্যুতিক সংযোগ দরকার।
বৈদ্যুতিক সংযোগ, বৈদ্যুতিক সাপ্লাই ছাড়া কিন্তু এক্সাইট হবে না, অর্থাৎ ওটা কাজের উপযুক্ত থাকবে না, সেখান থেকে আউটপুট আসবে ইলেকট্রিক্যাল আউটপুট। তো আমরা সব ক্ষেত্রেই এক সিগন্যালকে আর এক সিগন্যালে রূপান্তর করতে পারতে হবে, না হলে আমরা কোনো কাজ করতে পারবো না। যেমন শব্দ, আমরা যদি একটা স্পিকারের কথা চিন্তা করি, এই অ্যাম্পলিফায়ারের কথা যদি চিন্তা করি, তো শব্দ এটা হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। তারপরে যে একটা রিসিভারে গেল, সেখানে কি হলো, সেখানে ওই যে রিসিভ হলো, রিসিভ হওয়ার পরে বিভিন্ন সার্কিট অতিক্রম করে সে কিন্তু বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত হয়ে গেল, তখন সার্কিটে কারেন্ট প্রবাহিত হয়। এই কারেন্ট আবার তোমার ওই যে লাউড স্পিকার যেখানে আছে, সেখানে যে এই যে কারেন্টের যে ভাইব্রেশন, ওর জন্য সেই জায়গায় আবার শব্দ উৎপাদন হয়ে যায়। তাহলে আসলে মাঝে বৈদ্যুতিক সিগন্যাল ছাড়া কোনো কাজ হওয়া সম্ভব হয় না। সেজন্য আমরা যে জিনিসই হোক, সেই জিনিসকে আগে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করে নিব, এটা হলো আমার প্রথম কাজ। তাহলে এখন সংক্ষিপ্ত বর্ণনা কিছু নাই, কি পিএলসিতে যে সমস্ত ডিজিটাল এবং অ্যানালগ ইনপুট সুইচ ব্যবহার হয় সেগুলোর আমি নাম বলছি। যেগুলি প্রয়োজন আলোচনা করব, যেগুলি প্রয়োজন হবে না সেগুলি শুধুমাত্র নাম বলে দেব। যেমন সুইচ সেন্সর আছে, কতগুলি সেন্সর সুইচ আছে। সেন্সর সুইচ আছে, তার সাপ্লাই ভোল্টেজ আছে, পিএলসি আছে, ইনপুট চ্যানেল আছে, আউটপুট চ্যানেল আছে, এইসব আছে। লিমিট সুইচ আছে, প্রক্সিমিটি সুইচ আছে। প্রক্সিমিটি সুইচ আবার এডি কারেন্ট টাইপ, রিড টাইপ, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সুইচ। ফটো ইলেকট্রিক সেন্সর ও সুইচ, ট্রান্সমিসিভ টাইপ, রিফ্লেকটিভ টাইপ। চিত্রগুলো আছে, চিত্রগুলো আমি আঁকছি না, দুঃখিত। ফটো কন্ডাক্টিভ সেল, যেখানে আলোর সাহায্যে যেগুলি সুইচ অন অফ হবে বা চলবে, সেটা হলো ফটো কন্ডাক্টিভ সেল। লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয়। তারপরে আছে ইনকোডার, ইনকোডারের মধ্যে আছে ইনক্রিমেন্ট ইনকোডার, অ্যাবসোলিউট ইনকোডার। প্রেসার সেন্সরের মধ্যে আছে পিজো ইলেকট্রিক প্রেসার, মোটরোলা প্রেসার বা সেন্সর, ডায়াফ্রাম টাইপ প্রেসার সেন্সর, বেলোজ টাইপ প্রেসার সেন্সর। আর আছে রিলে। রিলের বিষয় তো আমরা সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে দেখব, চ্যাপ্টার ওইটা হয়নি, সপ্তম পর্বে যে হবে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে রিলে। রিলে আসলে তারের কয়েল, তাই তো, তারের কয়েল, সেটা যেভাবে কাজ করবে। খুব সংক্ষিপ্ত আকারে যদি আমরা রিলে দেখাতে চাই, তাহলে এদিক দিয়ে ইলেকট্রিক কারেন্ট প্রবাহিত হবে, পাশে সুইচ থাকবে, পাশে সুইচ থাকবে, এই রিলের মাধ্যমে সুইচ অন অফ হবে। যেমন সার্কিট ব্রেকারকে অন অফ করার জন্য রিলে ব্যবহার করা হয়, এই রকমের রিলে কিন্তু পিএলসিতেও দরকার আছে, প্রচুর পরিমাণে রিলে আছে। রিলে অপারেশনের মাধ্যমেই অনেক কিছু অপারেশন হয়। সলিনয়েড ভালভ আছে, অনেকগুলি ভালভের ফাংশন আছে। আর আছে কি পিএলসি দিয়ে আমরা যেটা চালাবো, ডিসি মোটর কন্ট্রোল করব। কি করব? ডিসি মোটর একটা আছে, ডিসি মোটর, এটা সুইচ কন্ট্রোলড বাই পিএলসি। পিএলসি দ্বারা ডিসি মোটর কন্ট্রোল আছে, স্টেপার মোটর আছে। এই তাহলে খুব সংক্ষেপে কথাগুলো, নামগুলো বলে বলে চলে গেলাম। এখন সারসংক্ষেপ যেটা আছে সেটা হলো পিএলসি পরিচালনার জন্য যে অ্যানালগ ও ডিজিটাল ইনপুট ডিভাইস ব্যবহার করা হয় সেগুলির নাম কি? সেগুলির নাম হলো, যেমন মেকানিক্যাল সুইচ লাগে, প্রক্সিমিটি সুইচ লাগে, ফটো ইলেকট্রিক সুইচ লাগে, এনকোডার লাগে, টেম্পারেচার সুইচ লাগে, পটেনশিওমিটার লাগে, লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, সংক্ষেপে এলভিডিটি বলে, সেটা লাগে, স্ট্রেন গেজ লাগে, থার্মিস্টার লাগে, থার্মো রেজিস্টার বলে লাগে, থার্মোকাপল লাগে। পিএলসিতে আউটপুট ডিভাইস হিসেবে কি কি ব্যবহার করা হয়? আউটপুটে রিলে, কন্ট্যাক্টর, সলিনয়েড ভালভ, মোটর, এগুলি ব্যবহার করা হয়। সেন্সর, কি কি ধরনের সেন্সর থাকে? সেন্সর মোটামুটি 5 ধরনের, কাজের উপর ভিত্তি করে। ইলেকট্রিক্যাল সেন্সর, ইলেকট্রোমেকানিক্যাল সেন্সর, ইলেকট্রোম্যাগনেটিক সেন্সর, ফটোনিক সেন্সর, ফটোভোল্টাইক সেন্সর। এই 5 ধরনের সেন্সর পিএলসিতে ব্যবহার করা হয়। এবার বললাম যে কিছু কিছু আমরা ব্যাখ্যা
সংক্ষিপ্ত আকারে দেখব। তার মধ্যে আছে ফটো ইলেকট্রিক সেন্সর। কি ফটো ইলেকট্রিক সেন্সর? ফটো মানে কি? ফটো আলো, ফটো মানে হলো আলো। ফোটন হলো আলোর ক্ষুদ্রতম কণা, ফিজিক্সে আমরা পড়েছি ফোটন। এবং ফোটন থেকে ফটো, এই যে আমরা যে পিকচার উঠাই দেই সেটাও কিন্তু কি এটা আলোর খেলা, তাই তো? সেজন্য আমরা কিন্তু ফটো বলে থাকি কোনো কোনো ক্ষেত্রে। এখন তো সব পিক নামে পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, পিকচার থেকে পিক। যাই থেকে ফটো, ফটো শব্দটা এসেছে ফোটন থেকে। তো প্রথমে ফটো ইলেকট্রিক সেন্সর মানে আলো পড়বে, তার দ্বারা বৈদ্যুতিক কন্ট্রোল হবে, তার মাধ্যম দিয়ে কি হবে তো বা কিভাবে কাজ হবে সেটা আমরা একটু দেখি। এটা ফটো ইলেকট্রিক সেন্সর তার হালকা নির্গমন উপাদান থেকে একটি হালকা ইনফ্রারেড রশ্মি নির্গমন করে। সে লাইট রিসিভিং এলিমেন্ট আছে, ট্রান্সমিটার, রিসিভার আছে, সেগুলো আমরা চিত্র অঙ্কন করি। এটাকে আমরা বলছি ট্রান্সমিটার, রিসিভার, ট্রান্সমিটার বা রিসিভার, লাইট ইমিটিং এলিমেন্ট, লাইট ইমিটিং এলিমেন্ট, আলোর ব্যাপার যেহেতু। আর এইদিকে আছে লাইট রিসিভিং এলিমেন্ট, লাইট রিসিভিং এলিমেন্ট। এটা হলো টার্গেট। টার্গেট মানে যেখানে আলোক রশ্মি পড়বে, তাই তো? আর এটা হলো রিফ্লেক্টর, সেটা আছে রিফ্লেক্টর। আলো এখান থেকে আলো বের হবে, এখান থেকে আলো বের হবে, এটা ভেদ করে যাবে, এখানে যাবে, তাহলে কি হবে? এখানে আসবে, এখান থেকে রিফ্লেকশন হবে, এখানে আসবে, এদিক দিয়ে রিফ্লেকশন হবে, রিফ্লেকশন হয়েছে এখানে। তাই সেটা না, এটা লাইট রিসিভিং করছে, এটা হলো লাইট ইমিটিং, মানে এখান থেকে লাইট যাচ্ছে রে, এই যে এখানে টার্গেট ভেদ করে যাচ্ছে, ভেদ করে যে রিফ্লেক্টরের থেকে আবার ব্যাক করছে, করে রিসিভার থেকে কোথায়? এই যে এখানে লাইট রিসিভিং এলিমেন্ট আছে, সেখানে রিসিভ হচ্ছে। এর মধ্যে কি কাজ হচ্ছে? এটা হলো ইনফ্রারেড রশ্মি, এটা হালকা নির্গমন উপাদান থেকে একটি হালকা ইনফ্রারেড রশ্মি নির্গমন করে। একটি প্রতিফলিত টাইপ ফটো ইলেকট্রিক সেন্সর থেকে প্রতিফলিত আলোর বিম শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। তাহলে আলোর বিম, এই যে যেটা আসছে সেটা আলোর বিম, তাই না? এটা শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। এটি থ্রু বিম টাইপ সেন্সর টার্গেট ক্রসিং অপটিক্যাল অক্ষ থেকে সৃষ্ট হালকা লাইট কোয়ান্টিটি পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে বোঝা যাচ্ছে আলো পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। এবার আসছে, এবার সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো প্রক্সিমিটি সেন্সর। প্রক্সিমিটি সেন্সর হলো যে একটা বস্তু, সেন্সরটা যেখানে আছে তার পাশে কোনো বস্তু যদি আসে বা নড়াচড়া করে, এদের মধ্যে কোনো কানেকশন নাই, কোনো কানেকশন নাই। উইদাউট কানেকশনে সেন্সরটি বুঝতে পারবে যে তার পাশে কারোর উপস্থিতি আছে, কেউ এসেছে, তার পাশে কেউ এসেছে, অথবা সে নড়াচড়া করছে, কোন দিক থেকে কোন দিক দিকে যাচ্ছে। বস্তুগুলোর উপস্থিতি বোঝার জন্য প্রক্সিমিটি সেন্সর সাধারণত ইনফ্রারেড রশ্মি আলোক রূপে বা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি রশ্মি নির্গত করে এবং সেন্সর থেকে বস্তুর নৈকট্য বা দূরত্ব অনুভব করতে পারে। তাহলে কি হলো? এখানে ইনফ্রারেড
রশ্মির কাজ, এবং সেখান থেকে কি করতে পারবে, বস্তু কত দূর গেল, মানে দূরত্ব, সে কত দূরে আছে, তার কাছে আসতেছে না সরে যাচ্ছে, অথবা ভার্টিক্যাল না হরিজন্টাল, বা তার থেকে কোন দিকে মুভ করছে, এই বিষয়টা প্রক্সিমিটি সেন্সর সেন্স করতে পারে, জানতে পারে, এবং তার সাথে সংযুক্ত যে ইনস্ট্রুমেন্ট আছে তার মধ্যে জানাই দেবে যে সে এত দূরে আছে। এই প্রক্সিমিটি সেন্সরের আবার প্রকারভেদ আছে, যেমন হলো ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ, ডপলার ইফেক্ট, রাডার, সোনার, হল ইফেক্ট, ইনফ্রারেড এবং ফটোসেল। এগুলি সব আলাদা আলাদা সেন্সর। তো ক্যাপাসিটিভ আছে, ইন্ডাকটিভ আছে, ডপলার ইফেক্ট আছে, রাডার আছে, সোনার আছে, হল ইফেক্ট আছে, ইনফ্রারেড আছে, ফটোসেল আছে। সবগুলি এখন ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছে না, দুঃখিত। আর আমাদের কোর্সেও অত বিস্তারিত পড়তে দেওয়া হয়নি। টেম্পারেচার, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর আর টিডি মানে এটা কি রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। আরটিডি। তাহলে এক্ষেত্রে কোন কোন বিশেষ পদার্থের উত্তাপের ফলে পদার্থের রেজিস্টিভিটির তারতম্যের ফলে বিদ্যুতের উদ্ভব হয় না? বিদ্যুতের উদ্ভব হয়। যেসব ডিভাইস এ ধরনের গুণ সম্পন্ন, অর্থাৎ উত্তাপের ফলে বিদ্যুতের সৃষ্টি হয়, তাদেরকে থার্মো ইলেকট্রিক ট্রান্সডিউসার কিংবা টেম্পারেচার ট্রান্সডিউসার বলা হয়। এই যে থার্মো কাপল যেটা, সেখানে এটা ব্যবহার করা হয়, ওই বিষয়ে একটু আলোচনা হবে। রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, ট্রান্সডিউসার চার রকমের: রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর অথবা আরটিডি, থার্মোকাপল, থার্মিস্টার, আল্ট্রাসনিক, এই চার রকমের। তাহলে যেসব পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধের পরিবর্তন ঘটে, যেমন প্লাটিনাম, নিকেল, তারপরে রেজিস্টিভ এলিমেন্ট দিয়ে রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর এগুলো দিয়ে তৈরি করা হয়। তাহলে এখানে যদি কোনো প্রকার যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে সেটা গরম হয়ে যায়, গরম হলে সেটা টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বাড়লে তার রেজিস্ট্যান্স কম বেশি হয়ে যায়, বেশি হয় অথবা কম হয়। আসলে পদার্থের ক্ষেত্রে বেশি হয়, তাপ গ্যাসের ক্ষেত্রে কমে যায়, আবার ইনসুলেটরের ক্ষেত্রে কমে যায়। এভাবে এখানে থেকে বিদ্যুৎ আমরা পেয়ে থাকি। তাহলে আরটিডি এর কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো হলো প্রশস্ত রেঞ্জে, আকাঙ্ক্ষিত লিনিয়ারিটি, প্রশস্ত অপারেটিং টেম্পারেচার রেঞ্জ, উচ্চ টেম্পারেচার অপারেশন, অন্যান্য টেম্পারেচার ট্রানজিশনের পরিবর্তেও ব্যবহারযোগ্য। অসুবিধা কি? নিম্ন সেন্সিটিভিটি, বেশি সেন্সিটিভিটি নাই, আর অন্যান্য টেম্পারেচার ট্রানজিশনের চেয়ে দাম বেশি। আচ্ছা, এইবার আমরা থার্মোকাপল সম্পর্কে আলোচনা করে রিলেতে যাব। অন্যান্য সাবজেক্টে তোমরা পড়ে থাকতে পারো। দেখা যাচ্ছে থার্মোকাপল যেটা, সেটা হলো
থার্মোকাপল দুই ধরনের ধাতু লাগবে, দুই ধরনের ধাতু লাগবে। তার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে যে একটা থাকবে আয়রন, আয়রন আর একটা থাকবে কনস্ট্যান্টাইন, কনস্ট্যান্টাইন। দুইটা ধাতু, দুইটা ধাতু কি হবে, এক মাথা, দুইটা ধাতুর এক মাথা জয়েন্ট করতে হবে, দুই ধাতুর এক মাথা জয়েন্ট করতে হবে। অন্য মাথা জয়েন্ট করার দরকার নাই, তবে জয়েন্ট করা হবে একটা মিটার দিয়ে। কি মিটার? ভোল্ট মিটার, এমভি মিটার, মিলি ভোল্ট মিটার। মিলি ভোল্ট মিটারের জায়গায় লাগানো, এখানে 0। অতি সংক্ষেপে দেখাচ্ছি তো। এই যে জাংশনটা, এই জাংশনে আমি হলো তাপ দিব। এখানে যদি তাপ দিই, দুইটা ভিন্ন ধর্মী পদার্থ, দুইটা ভিন্ন ধর্মী ধাতু এখানে যুক্ত আছে। এই দুইটা ভিন্ন ধর্মী ধাতুর কারণে এখানে এক রকমের পটেনশিয়াল তৈরি হবে, এই কোল্ড জাংশনে এখানে আরেক রকমের পটেনশিয়াল তৈরি হবে। অর্থাৎ কনস্ট্যান্টের ক্ষেত্রে এখানে এক ধরনের পটেনশিয়াল হবে, এখানে তাহলে দুইটা পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, অর্থাৎ ভোল্টেজ তৈরি হবে। পটেনশিয়াল ডিফারেন্স তৈরি হওয়া মানে ভোল্টেজ উৎপন্ন হওয়া। সেই ভোল্টেজটা আমরা কোথায় থেকে পাবো? ওই যে ভোল্টমিটার লাগিয়ে দিয়েছি সাথে, সেখান থেকে পাবো। এখানে আসলে আমরা কম ভোল্ট পাই, তারপরেও যাই হোক আর কি, ওখানে একটা বিদ্যুৎ উৎপাদন হয়। তাহলে দেখো এই জায়গায় কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছি? হিট দিয়ে। এবং ব্যবহার করা হয়েছে কি? দুই ধরনের মেটাল ব্যবহার করা হয়েছে, দুই ধরনের মেটাল ব্যবহার করা হয়েছে। আমি দুইটা নিয়েছি, অন্য আরো দুইটা থাকতে পারে, দুইটা ভিন্ন ধর্মী, সে দুইটা নিলেও হবে। এক জায়গায় করে কি করব? তাপ দিব। মোমবাতির তাপ দিয়েও কিন্তু আমরা আমাদের যে ডিজিটাল মাল্টিমিটার আছে সেটা দিয়ে কিন্তু ভোল্টেজ আমরা দেখতে পাবো, মিলি ভোল্টেজ। যাই হোক, ওই প্র্যাকটিক্যাল আমাদের যেহেতু আসেনি, যদি সপ্তম পর্বে আসে তাহলে আমরা এটা করব। তাহলে এখানে যখন তাপ দিব তখন এখানে আমি ভোল্টেজ দেবো। সেই ভোল্টেজটা নিব কি দিয়ে? মেজার করার একটা মিলি ভোল্ট মিটার একটা লাগাই দিব, তাহলে ওই জায়গায় আমি ভোল্টেজ পাবো। আর আমাদের হাতে তো এখন ডিজিটাল ভোল্ট মিটার আছেই। ডিজিটাল ভোল্ট মিটার আসলে মিলি থেকে শুরু করে অনেক বেশি ভোল্টেজ পর্যন্ত সেটা মেজার করতে পারে, ওর রেঞ্জ আছে, তাই না? এই হলো। তাহলে এখানে যে পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা হলো থার্মোকাপল। থার্মো মানে কি? তাপ। কাপল মানে দুইটা, জোড়া। তাহলে এখানে দেখো দুইটা ব্যবহার করা হচ্ছে না, আয়রন আর কনস্ট্যান্ট। তাহলে এটা এই যে কাপল, এখানে তাপ দেওয়া হয়েছে, তাহলে থার্মোকাপল। এখানে আমি বিদ্যুৎ উৎপাদন করতে পারি। এটা এক ধরনের সেন্সর। এবং এখানে যে ইফেক্টে বিদ্যুৎ উৎপাদন হয় এর আরেকটা সুন্দর নাম আছে, এটা বলা হয় সিব্যাক ইফেক্ট। এই সিব্যাক ইফেক্টের কারণে এখানে বিদ্যুৎ। তাহলে এটা কি ধরনের? এটা কি? এটা কিন্তু এক ধরনের সেন্সর। এই থার্মোকাপলের বেশ কিছু, তার থার্মোকাপলের সুবিধা, বেশ কিছু সুবিধা আছে। যেমন এতে ব্রিজ সার্কিট ব্যবহার করা হয় না, ওই যে হুইটস্টোন ব্রিজ, কেলভিন ডবল ব্রিজ, ওগুলো ব্যবহার করা হয় না। এর অ্যাকুরেসি খুব ভালো, অ্যাকুরেসি খুব ভালো। এর তাপমাত্রার রেঞ্জ অনেক বেশি, তাপমাত্রার রেঞ্জ অনেক বেশি। এর খরচ কম। থার্মোকাপল তৈরি করতে খরচ, দুইটা শুধুমাত্র দুই ধরনের ধাতু হলেই কিন্তু তৈরি করা সম্ভব। অসুবিধা আছে, রেফারেন্স টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে হয়। রেফারেন্স টেম্পারেচার কম বেশি করে ফেললে হবে না। প্রিসিশন মেজারমেন্ট কঠিন। প্রিসিশন মানে কি? খুব সঠিক মাপ নেওয়া কঠিন। প্রিসিশন মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম মান নেওয়া কঠিন। আর স্ট্রে ভোল্টেজের প্রভাব থাকে। স্ট্রের বাইরে যদি কোনো ভোল্টেজ থাকে সেই ভোল্টেজটা তার মধ্যে ইম্পোজ হয়ে যায়, সেটা স্ট্রে ভোল্টেজ বলছে। মানে যদি আশেপাশে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে সেই ফিল্ড ওখানে ইফেক্ট করবে, সেটা হলো স্ট্রে ভোল্টেজ। এতে থার্মো ইএমএফ টেম্পারেচার রিলেশন নন লিনিয়ার থাকে। নন লিনিয়ার মানে সবসময় যে একই হারে বৃদ্ধি পাবে তা না, এটা কম বেশি হয়ে থাকে, এ আর কি ঘটনা। ঠিক আছে? তো এর পরবর্তীতে আমরা যাব রিলে। এরপরে দেব রিলে।
সেন্সর সেন্সর সম্পর্কে হালকা আলোচনা হলো। এবার রিলে। রিলে আগে একটা রিলে সুইচ দেখাইছিলাম। রিলে মানেই হলো ইলেকট্রিক কয়েল। একটা কয়েল, এখানে এখানে একটা কোরের উপরে কয়েল পেঁচানো আছে, কোরের উপর কয়েল পেঁচানো আছে। সেখানে দেখো এটাকে দেখো নরমাল অবস্থায় নরমালি ক্লোজ আছে, আর এটা নরমালি ওপেন আছে। দুইটা স্টেট আছে, দুইটা অবস্থা আছে, একটা নরমালি ক্লোজ, একটা নরমালি ওপেন সুইচ আছে। এটা রিলে। রিলে কয়েল দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হয়ে এনার্জাইজ হবে, অর্থাৎ যখন তার নির্ধারিত কারেন্টের অতিক্রম করবে, কারেন্ট বা ওই পর্যন্ত পৌঁছাবে, তখন ওই কন্ট্যাক্টকে টান দিয়ে সে অন অথবা অফ করবে, যেখানে যে সিস্টেম খাটানো থাকে। সেজন্য এটা এই রিলে এভাবে কাজ করে। সব জায়গায় এর কাজ একই। যে ডিভাইসের সাথে একটি সার্কিট হতে অন্য সার্কিটে প্রয়োগকৃত কারেন্টকে সহজেই নিয়ন্ত্রণ করা যায় তাকে রিলে বলে। রিলে এক ধরনের সুইচ, এটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, যাতে একটি ইলেকট্রোম্যাগনেট ব্যবহৃত হয়। ওই যে কয়েল এবং তার পাশে দুইটা দাগ কোর দেওয়া হচ্ছে, ওইটা ইলেকট্রোম্যাগনেট। কারেন্ট যদি ফ্লো করা হয় তার ওটা ইলেকট্রোম্যাগনেট হয়ে যায়, ফলে তার প্রভাবে ওই সুইচকে সে টেনে নেবে। তাহলে এই রিলে দুই রকমের হয়, পোলারাইজড রিলে হয়, নন পোলারাইজড রিলে হয়। পোলারাইজড কি পজিটিভ নেগেটিভ থাকে, নন পোলারাইজড পজিটিভ নেগেটিভ নির্ধারিত থাকে না। বিভিন্ন ধরনের রিলে প্রতীক সহ ইলেকট্রোম্যাগনেটিক, তারপরে তোমার ডিসি বনাম এসি রিলে, অ্যাট্রাকশন টাইপ ইলেকট্রোম্যাগনেটিক রিলে, ইন্ডাকশন টাইপ রিলে, সলিড স্টেট রিলে, হাইব্রিড রিলে, তাপীয় রিলে। তোমাদের রিড রিলে আছে। রিলের অভ্যন্তরীণ গঠন, পিন কনফিগারেশন, এই জিনিসটা অল্প একটু দেখাবো। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে রিলে কত রকমের, অনেক রকমের আছে। তার মধ্যে 3 pin relay, 4 pin relay, 5 pin relay। তিন ধরনের রিলের কথা বলছে পিন অনুসারে। রিলে মানেই একটা কয়েল, ঠিক আছে? রিলে মানে একটা কয়েল নিশ্চিত থাকবে, এর পাশে সুইচ থাকে। এর 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 3 পয়েন্ট হয়ে গেল। 3 পয়েন্ট হয়ে গেল। রিলে মানে কয়েল থাকবে, তাহলে তুমি দেখো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, কয়টা সিগন্যাল থাকলো? 4টি। 5 এর বেলায়, 5 পিনের বেলায়, 5 পিনের বেলায় কেমন হবে? রিলে তো কয়েল থাকবেই, থাকলো। তারপরে দুইটা লাইন থাকে, একটা লাইন, একটা লাইন, আর 2 ওয়ে সুইচ যেরকম হয়ে থাকে। তাহলে তো 1, 2, 3, 4 আর এই 5। এই সুইচটা একবার রিলে প্রভাবে এখানে আসবে, আর একবার এখানে। তাহলে 3 ধরনের রিলের অভ্যন্তরীণ ডায়াগ্রামটা দেখানো হলো। 3 পিন, 4 পিন এবং 5 পিন। আরো বেশ কিছু ব্যাখ্যা আছে, সময় স্বল্পতার কারণে এই ব্যাখ্যাগুলি বেশি দিতে পারলাম না। আগামী ক্লাস হবে পিএলসি প্রোগ্রামিং এর শুরু। তো সুতরাং আজকে যেভাবে দেখলে কি কি জিনিসগুলো, ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়, এর সাথে কি কি এলিমেন্টগুলো ব্যবহার করা হয় সেগুলি দেখলাম। আগামী দিন থেকে কিভাবে
একটা পিএলসিকে প্রোগ্রামিংয়ের আওতায় করা হয়, বা প্রোগ্রামিং করতে গেলে কিভাবে লেখা হয়, কি জিনিস আছে সেইগুলি হবে, সেগুলি আরও তোমাদের কাছে অ্যাট্রাকটিভ হবে আজকের থেকে। আজকের ক্লাস তোমাদেরকে বেশিরভাগই নিজে পড়তে হবে, পড়ে নিয়ে ওই সুইচগুলো, কন্ট্যাক্টগুলি, সেন্সরগুলির নাম দাম বা হালকা কিভাবে কাজকর্ম করে এগুলি, এই ফাংশনগুলি আমাদের জেনে রাখতে হবে। আগামী দিনে আমরা পিএলসির প্রোগ্রামিং বিষয়ে কাজ শুরু করব, ক্লাস করব, এই আহ্বান জানিয়ে আমি তোমাদেরকে আগামী ক্লাসের ভিডিও দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, আর তোমরা বারবার দেখবে এই আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফিজ।